মোটরকে আপনি চালানোর জন্য খুবই সাশ্রয় এবং খুবই সেফটি সহকারে আপনি কিন্তু এই কন্ট্রোলিংটা করতে পারবেন। ওকে, পাওয়ার দিয়ে দিলাম। 5 সেকেন্ড পর কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো বরাবরের মতো আমার যারা ভিউয়ার্স আছে তাদের আমি নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। তো আজকেও আমি একটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটি 3 ফেজ মোটর, স্টার ডেল্টা মোটরকে সাধারণত আমরা 3টা কন্ট্রাক্টর দিয়ে একটি স্টার্টার তৈরি করি। তো আজকে আপনাদের মাঝে আমি 2টা কন্ট্রাক্টর দিয়ে একটি স্টার ডেল্টা মোটরকে কন্ট্রোলিং করব অটোমেটিক লাইভে, সেটা আমি চালু করে দেখাবো। তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করা যাবে না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওটা বুঝবেন না এবং পুরো কন্ট্রোলিংটা বুঝবেন না। তো কন্টিনিউ ভিডিওটা করেন তো অবশ্যই আজকে এই ভিডিওতে আপনারা সহজে একটি মোটরকে কিভাবে 2টা কন্ট্রাক্টর দিয়ে স্টার্টার তৈরি করবেন, তো সেই প্রসেস আজ শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো স্টার্টারটি করার জন্য আমি একটি অ্যাপস ইনস্টল করে নিয়েছি। অ্যাপসটি হচ্ছে সিমুলারি অ্যাপস। তো এই অ্যাপসটি আপনি সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি এটার রিভিউ আমি একটা ভিডিওতে মেক করেছি। তো আমি এখন সরাসরি এটা কিভাবে করে সেটা চেষ্টা দেখাবো। তো আমার প্রথমে প্রয়োজন হবে একটি হচ্ছে ওভারলোড, একটা এমপিসিবি নেব আমি। নেওয়ার পরে আমার যা প্রয়োজন হবে একটা হচ্ছে কন্ট্রাক্টর। ওকে, আরেকটি কন্ট্রাক্টর, এই একটা ব্রেকার, এই একটা হচ্ছে কন্ট্রাক্টর, একটি কন্ট্রাক্টর আমার প্রয়োজন, এবং একটি স্টার ডেল্টা মোটর। তো সরাসরি এই Q2 থেকে আমার মোটরে কানেকশন করে দেব। এটি হচ্ছে কমন কন্ডাক্টর হিসাবে ব্যবহার হবে। ওকে, তারপরে Q2 আউটপুট থেকে আমি সরাসরি কানেকশন করে দেব হচ্ছে কন্ট্রাক্টর 3-তে। ওকে, প্যারালাল কানেকশন করে দিলাম। Q2 আউটপুট থেকে আমি কন্ট্রাক্টরের ইনপুটে কানেকশন করে দিলাম। এখন আমার KM4 মানে 2 নম্বর কন্ট্রাক্টরে আমি, এটা হচ্ছে স্টার কন্ট্রাক্টর। তো স্টার কন্ট্রাক্টরে আমার বরাবরের মতোই শর্ট করে দিতে হবে উপরের যে পার্টটা, এটা আমি শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পরে আমি Q2 আউটপুট থেকে আমি সরাসরি কানেকশন করে দিলাম। ওকে, এটা হচ্ছে শর্ট হয়ে গেল। তো তারপরে E1 লাগবে হচ্ছে V2-তে, তারপরে V2 লাগবে হচ্ছে W2-তে, V2 লাগবে W2-তে। ওকে, কানেকশন কিন্তু V2 এবং U2 কানেকশন হয়ে গেল। ওকে, কানেকশন কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট, পাওয়ার কানেকশন। তখন আমার করতে হবে হচ্ছে একটি কন্ট্রোলিং। তো কন্ট্রোলিং করার জন্য একটু সময়ের দরকার। তো আমি সম্পূর্ণ একটি কন্ট্রোলিং করে রাখছি, সেই প্রসেসটা দেখাবো আমি। তো এটা আমি কেটে দেই, এটা কেটে দিলাম। আমার একটা কন্ট্রোলিং করা আছে। তো এটা হচ্ছে পাওয়ার
L1 L2 L3, Q1 হচ্ছে একটি ব্রেকার, ওভারলোড যেটাই বলেন। ওভারলোড অন করলে মোটর সরাসরি পাওয়ার চলে আসবে, কিন্তু মোটরটি রান হবে না। তো এখানে আমি যে কন্ট্রোলিংটা করেছি, তো সেটা বোঝানোর জন্য আমি একটু সময় নেব। যদি আমি 3 ফেজ লাইন দিয়ে মোটর চলবে না যদি স্টার কন্ট্যাক্ট না ধরে। ওকে, L1 এবং Q2 ইনপুটে আমি পাওয়ার দিয়ে দিলাম। ওকে, তো পাওয়ার দেওয়া কমপ্লিট। এখন আমি দেখুন কিভাবে এটাকে হোল্ডিং করা হয়েছে এবং একটি টাইমার দিয়ে কিভাবে অটোমেটিক স্টার্টেলটা করা হয়েছে। তো আমি বোঝানোর স্বার্থে একটি নিব। এটা হচ্ছে Q1 এর NO। তো তারপরে S1 হচ্ছে একটি সুইচ, তারপর KM1 এটা হচ্ছে কন্ট্যাক্টের NO, এটা হোল্ডিং করা হয়েছে। হোল্ডিং করার পরে KM2 এর NC নিছি। যদি KM2 যখন অ্যাক্টিভ হবে তখন KM1 যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায়, সেজন্য আমরা একটি সেফটির জন্য আমরা KM2 নিছি। তো এখানে টাইমারের NC ইউজ করছি, টাইমারের NC প্লাস KM2 NC নিছি, যাতে যখন আমার টাইমার বন্ধ হয়ে যাবে এবং KM2 যখন অ্যাক্টিভ হবে তখন যাতে KM1 অফ হয়ে যায়। তো দেখুন এখানে KM2তে আমরা KM2 অক্সিলারি নিয়ে এটাকে হোল্ডিং করছি। যখন টাইমার অফ হয়ে যাবে, টাইমার অন হওয়ার সাথে সাথে KM2 অন হবে এবং KM2 অক্সিলারি দিয়ে সুইচের আউটপুট থেকে কিন্তু পাওয়ার নিচে হচ্ছে টাইমারের। ওকে, তো আশা করি এই সার্কিটটা আপনারা বুঝতে পারছেন। প্রথমে আমি Q1 অন করি। ওকে, এখানে পাওয়ার কিন্তু চলে আসছে, মোটর কিন্তু রান হয়নি। মোটরে কিন্তু টার্মিনালে অলরেডি পাওয়ার আসছে, কিন্তু মোটর রান হবে না, কারণ স্টার শর্ট করা নাই। এটাই হচ্ছে শর্ত। স্টার্টারটা মোটরে যদি স্টার যে 3টা লুপ আছে যদি শর্ট করা না থাকে তাহলে মোটর রান হবে না। তো এটাই তার উদাহরণ। এখন আমি Q2 অন করব। দেখুন পাওয়ার কিন্তু সুইচ পার হয়ে এখন সুইচের ইনপুটে আসছে। এখন যদি আমি পাওয়ার অন করে দিই সাথে সাথে কিন্তু মোটর চলা শুরু করবে। ওকে, মোটর কিন্তু অটোমেটিক রান হওয়া শুরু হয়েছে। স্টার যে সিকোয়েন্সে, সেই সিকোয়েন্সে ডেল্টা সিকোয়েন্সে কিন্তু রান হয়ে গেল মোটরটি। দেখুন আবার অফ করে দিই, অফ হয়ে গেল। এখন আপনি একটু ধৈর্য সহকারে এই কন্ট্রোলিংটা কিভাবে অফ অন হচ্ছে দেখুন। কিভাবে অন করার লগে লগে পাওয়ার চলে গেল হচ্ছে সুইচে, সুইচ অন করে দিলাম। এখানে কোন কন্ট্যাক্ট ধরছে? স্টার কন্ট্যাক্ট ধরছে। দেখুন টাইমার কাউন্টিং হওয়ার পরে ডেল্টা কন্ট্যাক্ট অন হয়ে গেল। আবার অফ করি। ওকে, এখানে টাইমারের পাওয়ার, টাইমারের সেকেন্ড দেওয়া আছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর কিন্তু স্টার কন্ট্যাক্ট বন্ধ হয়ে ডেল্টাতে কনভার্ট হচ্ছে। আবারও পাওয়ার দিব। দেখুন বিষয়টা একটু খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। এটা আপনার কোম্পানির বা আপনার নিজের কোনো মোটরকে আপনি চালানোর জন্য খুবই সাশ্রয় এবং খুবই সেফটি সহকারে আপনি কিন্তু এই কন্ট্রোলিংটা করতে পারবেন। ওকে, পাওয়ার দিয়ে দিলাম। 5 সেকেন্ড পর কিন্তু ডেল্টা কন্ট্যাক্ট ধরে গেল। ওকে, তো এই হচ্ছে মূল সিকোয়েন্স। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দিবেন।